আমরা সবসময় চেষ্টা করি যে আমরা কোনো কাজ না করে অর্থ উপার্জন করা যায় কিভাবে, সেই প্রচেষ্টাটাই সবসময় করি। ঘরে বসেই নানান অফার আমরা খুঁজি, অনেক ইউটিউবে ঘাটাঘাটি করি, ফেসবুকে ঘাটাঘাটি করি, অমুক ভিডিও দেখে কত টাকা ইনকাম করা যায়, হ্যান ত্যান হাবিজাবি অনেক কিছু, কিন্তু দিন শেষে কিন্তু সেই পেমেন্টটা আমরা আর পাই না। প্রতি বছরই দেখা যায় অনেক সময় ফেসবুকে একটা ট্রোল চলে নানান অফার নিয়ে, ঠিক তেমনই কিন্তু এখন একটা অফার চলছে। এইখানে সহজ কিছু প্রশ্ন করে যে এই প্রশ্নের উত্তর দিলেই আপনি 1000 টাকা পেয়ে যাবেন, 500 টাকা পেয়ে যাবেন, 10,000 টাকা জিতে যাবেন। এত সহজ নাকি সব কিছু? আমরা হচ্ছে এক ধরনের বোকা জাতি, কিছু অসাধু লোকের ফাঁদে আমরা পা দিয়ে আমাদের সর্বোচ্চ হারিয়ে ফেলি। এইখানে প্রশ্নগুলো এমন করে আপনার নাম, আপনার বয়স, আপনি কিসে পড়াশোনা করেন, আপনার পছন্দের জিনিস কি, সিম্পল কিছু প্রশ্ন, যে স্যাম্পল প্রশ্নের জন্য আপনাকে 10,000 টাকা দেওয়া হচ্ছে বা 500 টাকা দেওয়া হচ্ছে বা হাজার খানিক টাকা দেওয়া হচ্ছে। এই স্যাম্পল প্রশ্নের জন্য কি কখনো কেউ কাউকে পেমেন্ট করে? কখনোই করে না। তারপর বলা থাকে যে আপনি এই পোস্টটি যদি 20 জনকে বা 30 জনকে বা 50টি গ্রুপে যদি শেয়ার করেন তাহলে হচ্ছে আপনার টার্গেটটি পূরণ হবে। এখানে যে বলো চিহ্ন দেখছেন বা নীল চিহ্ন দেখছেন, অমুক কালারের চিহ্ন দেখছেন, এটা পূরণ হলেই আপনি পূরণ হয়ে যাবে। তারপর আরও একটা অপশন আসতে পারে, এখানে কমেন্টের অপশন। আপনি কমেন্টে করবেন, খুব সুন্দর আপনি টাকাটা পেয়েছেন, এইরকম একটা কমেন্ট করবেন। আপনি কিন্তু তখনও কিছু পান নাই, কিন্তু আপনি কমেন্টটা যখন করলেন, আপনার ওই কমেন্টটা দেখে, আপনার ওই শেয়ারগুলো দেখে আপনার কাছেরই কোনো বন্ধু সেও এই কাজটি সেমভাবে করবে। এইভাবেই হচ্ছে জিনিসটা সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে যায়। একটা থার্ড পার্টি লোক সকল ইনফরমেশন নিয়ে নেয়। দোষ কিন্তু অন্যজনের না, দোষ হচ্ছে নিজের বিবেক বুদ্ধি এগুলো যদি কাজে না খাটাতে পারি তাহলে কিন্তু অন্যের দোষ দিয়ে কোনো লাভ নেই। সব সময় খেয়াল রাখতে হবে যে কোনো কাজই সহজ কোনো কাজ নয়, সকল কাজই জটিল। আর সহজ কাজে কখনোই টাকা আসে না, আর জটিল কাজে অবশ্যই টাকা আসে। টাকার পিছে যদি ছুটতে হয় শ্রম দিতে হবে অবশ্যই। কখনো নাম ঠিকানা জিজ্ঞেস করেই কেউ কাউকে পেমেন্ট করবে না, মাথায় এই লজিকটা রাখতে হবে। এই রকম ভুয়া নিউজ থেকে আপনারা নিজেরা বিরত থাকুন, নিজের মোবাইল সেফটি রাখুন, আপনার পিসি সেফ করুন। অ্যাকচুয়ালি হচ্ছে আপনার নিজের বায়োডাটা বা নিজের সংক্রান্ত প্রয়োজনীয় গোপনীয় জিনিস নিজেরা সেভ করুন। এই সকল ভুয়া জিনিসের দিকে নজর না দেওয়াই ভালো, কারণ কোনো কাজ না করে কখনোই কেউ কাউকে পেমেন্ট করে না। সেই দিকে একটু খেয়াল রাখবেন। সেই দিকে খেয়াল রাখতে জানেন, যদি আপনার নিজের বিবেককে একটু সচেতন করতে পারেন তাহলে এই সকল জিনিস থেকে এড়িয়ে চলতে পারবে। আর যদি নিজের বিবেক বুদ্ধি কাজ না করে, সামনে হয়তো বিশাল বড় একটি বাস থাকবে, যেটার জন্য প্রস্তুত থাকুন।